empty hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. What's up beautiful people, this is Shahed Ferdaus. Welcome to my another vlog. তো এখন আমি যে বাইকটি রাইড করছি সেটি হচ্ছে Yamaha FZS ভার্সন 3। এটি আমার সেকেন্ড বাইক। অলরেডি 20,000 কিলোমিটার এটি চালিয়ে ফেলেছি। তো ভাবলাম আপনাদেরকে একটি 20,000 কিলোমিটার ইউজার রিভিউ দিয়ে দেই, যেটি থেকে হয়তো আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তো এই 20,000 কিলোমিটার রান করার ক্ষেত্রে আমার কি প্রবলেম হয়েছে, আমি কি চেঞ্জ করেছি, কয়বার সার্ভিসিং করেছি, আর এখন বর্তমানে এটি কীরকম সার্ভিস দিচ্ছে, সেই সব কিছু A to Z আপনাদেরকে জানাবো। তো এখন আমি যাচ্ছি অয়েল পাম্পে, বাইকে ফুয়েল নেব। ফুয়েল নিয়ে একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ফুল রিভিউটা দিব। থ্যাংক ইউ মামা। ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, তারপর রিভিউ দেব। তো বন্ধুরা, আজকে আমি আমার এই Yamaha FZS ভার্সন 3 বাইকটির 20,000 কিলোমিটার রাইডিং রিভিউ করব। ব্যাক ইন 2019 এই বাইকটি আমি ক্রয় করি। এরপর থেকে আমি নিজেই এই বাইকটি রাইড করছি। এই বাইকটির সাথে রয়েছে আমার দীর্ঘদিনের পথ চলা, আর সেই পথ চলার আঙ্গিকেই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই বাইকটির 20,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাইকের স্পেক্সগুলো সংক্ষেপে যদি আমি বলতে চাই, বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149 সিসির এয়ার কুলড 4-stroke 2-valve FI ইঞ্জিন, which produces 13 horsepower and 12.8 Newton meter of torque. বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.8 লিটার। 137 কেজি ওজনের এই বাইকটির পেছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, এবং সামনে 41 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন। বাইকটির ফ্রন্ট এবং রেয়ার দুই জায়গাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্টের 100 সেগমেন্টে এবং পিছনে 140 সেগমেন্টের একটি ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে LED লাইট, এবং ইন্ডিকেটরগুলোতে হ্যালোজেন বাল্ব ব্যবহৃত হয়েছে। আর ওভারঅল বাইকটিতে পাওয়ার আপ করার জন্য এতে রয়েছে একটি 12 ভোল্টের ব্যাটারি। এই বাইকটির সাথে আমার যে দীর্ঘদিন আমি এই বাইকটা রাইড করেছি, তো কিছু জিনিস আমার কাছে এর নেগেটিভ সাইড বলে মনে হয়েছে। এর মধ্যে 1 নাম্বার যদি আমি বলি, সেটি হচ্ছে বাইকটির হেডলাইটের পাওয়ার যথেষ্ট কম। রাত্রিবেলাতে সিটি রাইডে তেমন কোনো প্রবলেম হবে না, তবে লং রাইডে এর আলো যথেষ্ট কম বলে আমার মনে হয়েছে। সেকেন্ডলি, যেটা একটু ড্রব্যাক বাইকটির, সেটি হচ্ছে এর রেডি পিক আপ একটু কম। ওভারটেকিংয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়, ইনিশিয়াল পাওয়ারটা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে যারা এই বাইকটি রাইড করবেন তারা এই জিনিসটি মাথায় রাখবেন। 3 নম্বরে আমার যেই নেগেটিভ পয়েন্ট এটার মনে হয়েছে সেটি হচ্ছে বাইকটির
টার্নিং রেডিয়াস। এই টার্নিং রেডিয়াস অনেক বেশি। সিটিতে রাইড করার ক্ষেত্রে বিভিন্ন মোড় ঘুরতে বেশ খানিকটা জায়গা লেগে যায়। আর একটা যে প্রবলেম আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এটির যে প্রাইস পয়েন্ট, সেই প্রাইস অনুযায়ী এটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস না হয়ে ডুয়েল চ্যানেল এবিএস হলেও হতে পারতো। সেই ক্ষেত্রে ইয়ামাহার ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেইন নেই, তারপরও সেটি একটি অতিরিক্ত মাত্রা যোগ করতে পারতো বাইকে। আর লাস্টলি আমি যেটা বলবো সেটি হচ্ছে, অনেকের কাছেই বলতে শুনেছি যে বাইকটির গিয়ার ইন্ডিকেটর নেই। যদিও গিয়ার ইন্ডিকেটরটা তত বেশি প্রয়োজনীয় কিছু না। যারা এক্সপেরিয়েন্সড রাইডার তাদের প্র্যাকটিসের মধ্যে এটি চলে আসে যে কোন গিয়ারে আমার গাড়িটা রয়েছে, সেটি আর নতুন করে বা মনিটরে দেখার কোনো প্রয়োজন হয় না। তারপরও যেহেতু অনেক ম্যাক্সিমাম বাইকগুলোতেই গিয়ার ইন্ডিকেটর থাকে, তো এটিতে দিয়ে দিলেও হয়তো খারাপ হতো না। তো এখন আমি বলবো এই বাইকটির কিছু পজিটিভ দিক। সেগুলো হচ্ছে যে বাইকটি হচ্ছে কিং অফ কমফোর্ট। এর যে ওয়াইড যে সিট রয়েছে, দিস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল সিটিং পজিশন। এর হ্যান্ডেলবারটিও রয়েছে একটু আপরাইট। তো এটি চালাতে গিয়ে কমফোর্টের দিকে আপনার বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। বাইকটির সামনে যে টেলিস্কোপিক সাসপেনশনটি ব্যবহার করেছে, রাইডিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি এটাকে যথেষ্ট স্মুথ পেয়েছি, যার কারণে আমাকে হাতে যথেষ্ট আমি কমফোর্টেবলি বাইকটি চালাতে পেরেছি। এবং পিছনে যে 7 স্টেপ মনোশক সাসপেনশনটি রয়েছে, এটি প্রাথমিক অবস্থায় একটু স্টিফ ছিল, দেন আফটার 5000 কিলোমিটার এটি অনেকটাই স্মুথ হয়ে গেছে, নরম হয়ে গেছে, যা কমফোর্টেবলি বাইকটি রান করার ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে। সেকেন্ড, এই বাইকটির যে পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি বাইকটি, এবং প্রত্যেকটি পার্টস এবং ইনগ্রেডিয়েন্টস এতে উন্নত মানের ব্যবহার করা হয়েছে। বা ব্রেক ডিস্ক থেকে শুরু করে গ্র্যাব রেইল, যথেষ্ট মোটা একটি গ্র্যাব রেইল ব্যবহার করা হয়েছে। সিট কভার একটি লেদার সিট কভার ব্যবহার করা হয়েছে। এবং এই ট্যাঙ্ক কিটটি নিয়ে অনেকের প্রবলেম আছে যে এই ট্যাঙ্ক কিটটি নাকি খুলে যায়। তো একটি মাত্র স্ক্রু দিয়ে এই ট্যাঙ্ক কিটটি লাগানো থাকে। অনেকে দেখা যায় যে 3 জন নিয়ে রাইড করছেন, অথবা এর উপরে বাচ্চা বসিয়ে নিয়ে রাইড করছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যখন প্রেশার পড়বে তখন এটি ছুটে যাওয়ার চান্স থাকে। তবে আমার ক্ষেত্রে এই ট্যাঙ্ক কিট নিয়ে কোনো প্রবলেম হয়নি। থার্ড যে পজিটিভ দিকটি আমার এই বাইকের মনে হয়েছে সেটি হচ্ছে এর ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স। এর ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স খুবই ভালো। যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, ভাঙাচোরাতে কখনো বাইকটি স্লিপ করার কোনো প্রবণতা আমি পাইনি। আর পিছনেও যেহেতু ডিস্ক ব্রেক রয়েছে, যার কারণে এটি খুব কমফোর্টেবলি আপনি ব্রেকিং করতে পারবেন। আর ইয়ামাহার ব্রেকিং বলতেই তো টপ ক্লাস ব্রেকিং। আমি নিজেও বারবার এই ব্রেকিংয়ের প্রমাণ পেয়েছি। এর যে আমি একবার রাস্তা থেকে বাহিরে বেরিয়ে গিয়েছিলাম, অপর দিক থেকে একটি গাড়ি আসছিল। তো জানেনই আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন, তো ভাঙাচোরার ভিতরে গিয়েও আমার বাইকটি যথেষ্ট স্টেবল ছিল। সো এই বাইকের ব্রেকিং ব্যালেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন করার জায়গা নেই। লাস্টলি আমার এই বাইকটিতে যেটি ভালো লাগে সেটি হচ্ছে এর কসমেটিক লুক। অনেকেই কমপ্লেন করতে শুনেছি আমি যে এর ট্যাঙ্কটি অনেক বেশি মোটা, কিন্তু আমার কাছে এই ট্যাঙ্কটি ভালোই লাগে। আর ওভারঅল এর যে লুক, যে ফ্রন্ট
এলইডি লাইটটি রয়েছে যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং যথেষ্ট স্পোর্টি। সো এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে বাইকের ককপিট। ইগনিশন যদি অন করি, ইগনিশনটা এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্কের সামনে। মিটারটা যদি দেখাই, এটি একটি নেগেটিভ মিটার। দিনের বেলা দেখতে আপনার কোনো প্রবলেম হবে না। এখানে ফুয়েল গজ রয়েছে, দেন আরপিএম মিটার, দেন হচ্ছে এখানে ট্রিপ মিটার রয়েছে, অডোমিটার, দেন ট্রিপ 1, ট্রিপ 2, টাইম দেওয়া রয়েছে ঘড়ি এবং অডোমিটার। যদি দেখাই 20,523 কিলোমিটার চলেছে। তো বাইকটি খুবই স্মুথলি রান করে, ব্রেকিং ব্যালেন্স খুবই ভালো। বাইকটির টপ স্পিড আমি পেয়েছি 117 মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। যদিও আমাদের দেশে এত স্পিডে চালানোর মতো রোড খুব কমই আছে, তারপরও আপনারা সাবধানে স্পিডিং করবেন। বাইকটি উপর থেকে একটু বাল্কি মনে হলেও এটি ব্যালেন্স করতে কোনো প্রবলেম আপনার হবে না, খুবই কমফোর্টেবলি রাইড করতে পারবেন। আর পিলিয়ন নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন এবং পিলিয়ন সিটে বসেও যে পিলিয়ন হিসেবে বসবে সে খুব কমফোর্টেবলি বসতে পারবে। এর ক্লাচটি খুবই স্মুথ, যেহেতু আমি টাইম টু টাইম সার্ভিসিং করিয়েছি। এই 20,000 কিলোমিটারেও আমার বাইকটি আমি খুব স্মুথলি চালিয়েছি, কোনো প্রবলেম হয়নি। তো এখন পর্যন্ত খুব ভালোভাবেই আমি বাইকটি রাইড করছি। টাইম টু টাইম সার্ভিসিং করলে আসলে সব বাইকই খুব ভালো পারফর্ম করবে। বাইকটির মাইলেজ নিয়ে যদি বলি, মাইলেজ আসলে কখনো আমি ওভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেপে দেখিনি। তারপর আমার কাছে যেটা অ্যাভারেজ মনে হয়েছে 35 to 40 কিলোমিটার আপনি মাইলেজ পাবেন। আর হেডলাইটের কথা যদি বলি, হেডলাইট লং রাইডে রাতের বেলায় আলো খুবই কম, আপনার এক্সট্রা রাইডে লাইটের প্রয়োজন হতে পারে। আর সিটি রাইডের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এর লুকিং গ্লাসের ভিজিবিলিটি একটু কমই মনে হয় আমার কাছে, তারপরেও আপনি চলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার রাইডিং রিভিউ। তো বর্তমানে আমি একটি 20,000 কিলোমিটার সার্ভিসিংয়ের দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছি। বর্তমানে 20,000 কিলোমিটারে এসে আমার বাইকের বেশ কিছু জিনিস আমাকে পরিবর্তন করতে হবে। কী কী জিনিস আমি পরিবর্তন করব, আমি একটা মাস্টার সার্ভিসিং করাবো। তো এর মধ্যে 1 নম্বরে আমি যেটা পরিবর্তন করবো সেটা হচ্ছে আমার ক্লাচ প্লেট দুর্বল হয়ে গিয়েছে। সেকেন্ডলি আমার চেইন স্প্রকেট, যদিও আমি সামনের চেইন স্প্রকেটটি একবার চেঞ্জ করেছি, তারপরে এখন আমার কাছে চেঞ্জ না করলেও হবে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে চেঞ্জ করে ফেলি। তৃতীয়ত আমার বল রেসারটা চেঞ্জ করতে হবে। এর আগেও 2বার বল রেসারটি অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, তো এবার চেঞ্জ করে ফেলতে হবে, কারণ সামনের হ্যান্ডেল বারটি বেশ জার্ক করছে। আর লাস্টলি যেটা আমাকে চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে আমার বাইক টায়ারের যে গ্রিপগুলো রয়েছে সেগুলো শেষের দিকে। তো বাইকটিতে স্টকে C8-এর টায়ার এসেছিল, 20,000 কিলোমিটারেই অলরেডি সেটি শেষ হয়ে গিয়েছে। যেহেতু এটা একটি কমিউটার বাইক, তো সিটি রাইডের জন্য এটি বেস্ট। লং রাইডের এক্সপিরিয়েন্স আমার খুব বেশি একটা নেই, তবে এটি আমি নিয়ে সিরাজগঞ্জ গিয়েছিলাম,
খুব ভালোভাবেই যেতে পেরেছিলাম। এছাড়াও মাওয়া গিয়েছি বেশ কয়েকবার। তো সামনে এটি নিয়ে লং রাইডে যাওয়ারও প্ল্যান রয়েছে। আশা করি প্রবলেম হবে না, তবে যে কোনো রাস্তায় চালানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে প্রপার রাইডিং গিয়ার পরে সেফটি হেলমেট পরে দেন রাইডিং করা উচিত। সার্ভিসিংয়ের কথা যদি আমি বলি, তাহলে বাইকটি কেনার পরে এর ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করেছি ঠিকভাবে, অর্থাৎ 500 কিলোমিটার পর 2বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। দেন প্রতি 3000 কিলোমিটার পর রেগুলার সার্ভিস করিয়েছিলাম। তো সাধারণত আমার ইঞ্জিন অয়েল আর ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো ছাড়া তেমন কিছু পরিবর্তন করতে হয়নি। ক্লাচ কেবল একবার চেঞ্জ করেছিলাম, আর এই তো, আর কোনো কিছুই চেঞ্জ করতে হয়নি। এখন 20,000 কিলোমিটার পরে আমার বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এর হর্নের আওয়াজ যথেষ্ট কম, আপনাকে অবশ্যই আফটার মার্কেট হর্ন লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।